নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম চিড়া দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি। চিড়া দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় আপনারা হয়তো বা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আটা, ময়দা, চালের গুঁড়ো দিয়ে তো অনেক পিঠা খেয়েছেন, চিড়া দিয়ে একবার হলো ট্রাই করতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে তৈরি করা যাবে। প্রথমে এখানে এক বাটি চিড়া নিলাম, আর এই চিড়াটা আগে থেকে একটু পরিষ্কার করে রেখেছি। এরপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আপনারা যে কোনো চিড়া ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। চিড়াটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম, তবে ভিতরে অনেকটাই মনে হচ্ছে দানা রয়ে গেছে, তার জন্য অবশ্যই চেলে নিতে হবে। তবে একবারেই যদি ভালোভাবে ব্লেন্ড করা যায় সেক্ষেত্রে চেলে নেওয়ার দরকার হবে না। আমি ভালোভাবে চেলে নিলাম, আর ভিতরে কিন্তু অনেকগুলো দানা রয়ে গেছে দেখতে পাচ্ছেন। এগুলো লাগবে না, এগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে। এবার দেখতেই পাচ্ছেন একবারে ফ্রেশ কিন্তু গুঁড়ো হয়েছে। এই গুঁড়োটা দিয়ে এখন একটা ডো তৈরি করে নিতে হবে। এবার চলুন আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চিড়ার গুঁড়ো দিয়ে ডোটা তৈরি করতে গেলে অবশ্যই জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। আর চিড়ার গুঁড়োর অনেকখানি কিন্তু জল টেনে নেয়, তাই অবশ্যই জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। আর জলটাকে ভালোভাবে ফুটানোর পরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার কিছু সময় আমি এভাবে রেখে দিব, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে আর ডোটাও নরম হবে। আমি আবারও বলছি, জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, তাহলে ডোটা তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিলি তৈরি করতে পারবেন। আমি এভাবে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপরে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু নরম রাখতে হবে, নরম রাখলে খুব সহজেই আপনারা ডোটা তৈরি করতে পারবেন। ডোটা আমি তৈরি করে নিলাম, এবার একটা প্লেটে ঢেলে নিতে হবে আর খুব ভালোভাবে মথে নিতে হবে। আর যদি ডোটা নরম থাকে মথে নিতে কিন্তু সমস্যা হবে না, খুব তাড়াতাড়ি মথে নেওয়া যাবে। আর যদি শক্ত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। আর যতটুকু সম্ভব গরম অবস্থায় ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে, তাহলে সফট একটা ডো তৈরি হয়ে যাবে। এখন গরম অবস্থায় ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিব, তবে হাতে ঠান্ডা জল লাগিয়ে এভাবে মথে নিতে হবে, যেহেতু অনেকটাই গরম রয়েছে। ডোটাকে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু নরম রেখেছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক নরম হয়েছে। আর এরকম নরম হলে খুব সহজেই আপনারা যে কোনো পিঠার ডিজাইন তৈরি করতে পারবেন এবং পিঠাগুলো নরম হবে, খেতেও ভালো লাগবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম। এবার আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট লিচি কেটে নিলাম, আবারও একটু ভালোভাবে মথে নিব। আর সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম, কারণ অনেকটাই কিন্তু নরম হয়েছে। এখন আমি হাতের সাহায্যে ছোট ছোট করে আবারও লিচি কেটে নিব। এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে একটা ঝুড়ি ব্যবহার করব। আর আমার মনে হয় এরকম ঝুড়ি আপনাদের সবার বাসায় আছে, তাই ঝুড়ি দিয়ে খুব সহজেই কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা যাবে। ছোট লিচিটাকে আমি রেখে হালকা হাতে বেলে নিব। বেলে নেওয়ার পরে এভাবে কিন্তু খুব সহজেই ডিজাইনটা হয়ে যাবে। আমি আলতোভাবে তুলে নিলাম, দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে উঠে আসলো। আপনারা কিন্তু তেলও ব্যবহার করতে পারেন, তবে তেলের পরিবর্তে আমি কিন্তু এখানে চালের গুঁড়োটাই ব্যবহার করলাম। সেমভাবে আরেকটা আমি বেলে নিব। এখন বাকি ডিজাইনটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে পাতা শেপে কেটে নিব। আর খুব সহজেই কিন্তু এই কাজটা হয়ে যায়, তৈরি করতেও বেশি সময় লাগে না, কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন। আর হাত দিয়ে কিন্তু সাইডের অংশগুলো একটু আঁকাবাঁকা যদি হয়ে থাকে সেগুলো একটু সমান করে দিতে হবে।
এই পিঠাগুলো আপনারা একটু মোটা করেও তৈরি করতে পারেন অথবা পাতলা করেও তৈরি করতে পারেন। আমি কিন্তু একটু পাতলা করেই তৈরি করে নিচ্ছি, তাইলে খুব তাড়াতাড়ি ভাজানো হবে। তবে আপনারা চাইলে এই পিঠায় পুর ব্যবহার করতে পারেন, যে কোনো আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, এই পাতা শেপে আরেকটা পিঠা কেটে নিতে হবে, আর আটার পেস্ট অথবা ময়দার পেস্ট দিয়ে একসাথেই কিন্তু জোড়া লাগালেই পুর ভিতরে থাকলো আর এরকম পাতা শেপের একটা ডিজাইনও হয়ে গেল। পিঠাটা দেখতেও ভালো লাগবে, যেমন খেতেও ভালো লাগবে। এখন বাকি ডিজাইনটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার জন্য একটা খেজুরের কাঁটা এখানে ব্যবহার করলাম। আপনারা যে কোনো কাঠি একটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার পাতার সামনের দিকটা একটু ডিজাইন তৈরি করে নেব। তার জন্য সামান্য পরিমাণে একটু ডো নিয়ে নিলাম, আর ডোটাকে হালকা করে একটু মথে নিলাম। মথে নেওয়ার পরে এবার কিন্তু সামনের দিকে একটু ভালো করে চড়া করে নিতে হবে। এরপরে ডিজাইনটা আমি তৈরি করে নেব, তাহলে পাতা শেপটা দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন, তবে সামান্য একটু ডিজাইন তৈরি করলে পাতাটা কিন্তু দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিলাম, আর পাতাটা কিন্তু এখন দেখতেও ভালো লাগছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। সেমভাবে আমি আরও দুইটা আপনাদের তৈরি করে দেখিয়ে দেব। হাতের সাহায্যে একটু কিন্তু ভালোভাবে সাইজ করে নিতে হবে। এরপরে সেমভাবে একটা খেজুরের কাঁটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব। আটা, ময়দা, চালের গুঁড়ো দিয়ে সবসময় তো পিঠা খাওয়া হয়, তবে চিড়া দিয়ে এভাবে একবার খেয়ে দেখবেন। কোনো রকম কিন্তু ঝামেলা করতে হবে না, একবারে সহজভাবে যে কোনো পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর চিড়ার পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো হয়ে থাকে। আপনারা না খেয়ে থাকলে অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন। এই পিঠাগুলো আমি ভেজে নেওয়ার পরে শিরাতে ব্যবহার করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তবে আপনারা চাইলে ঝাল পিঠা হিসেবেও খেতে পারেন। মানে পুলি পিঠার শেপে আপনারা কিন্তু পিঠাটা তৈরি করে যে কোনো মাংসের পুর অথবা সবজির পুর ব্যবহার করে একবার খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদ। আপনারা যদি এখনও না খেয়ে থাকেন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখবেন আপনার ফ্যামিলি এবং আপনার কাছে অনেক ভালো লাগবে। আমি আপনাদের তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর দেখতেই পারলেন কতটা সহজভাবে এই ডিজাইনগুলো তৈরি করা যায়। আর আপনাদের যদি এই পাতা শেপটা পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সেমভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। এখন কিছুটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দেব। পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু নাড়াচাড়া করবেন না। যখন দেখবেন একটু হয়ে গেছে তখন কিন্তু উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর আমি আবারও বলছি, ডোটা যদি নরম রাখেন না, সেক্ষেত্রে যে কোনো ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন, কোনো রকম ঝামেলাই মনে হবে না পিঠা তৈরি করতে গেলে। এবার পিঠাগুলোকে আমি উল্টে নিব, এরপরে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব। পিঠাগুলো একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম। কালারটাও কিন্তু ভালো এসেছে, দেখতে পাচ্ছেন। এবার পিঠাগুলোকে তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একবারে মুচমুচে করে ভেজে নিলাম। এরকম মুচমুচে হলে পিঠাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে। সেমভাবে আরও কিছুটা পিঠা আমি ভেজে নিব। এখন আপনাদের গুড়ের শিরা তৈরি করে দেখিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু চিনির শিরাটাও ব্যবহার করতে পারেন, তবে গুড়ের শিরাটা খেতে আরও ভালো লাগবে।
এই গুড়ের শিরাটা আমি ঘন করে তৈরি করলাম, আর ঘন ছাড়া পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে না। এখন চুলাটা আমি অফ করে দেব। শিরাটা কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিলাম। এবার আমি পিঠা দিয়ে দিব, তবে হালকা কুসুম একটু গরম রাখতে হবে, এরপরে পিঠাতে ব্যবহার করতে হবে। এই পিঠাগুলো মুচমুচে করে ভাজার পরে শিরা ব্যবহার করেও আপনারা কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর এভাবে একবার খেয়ে দেখবেন পিঠার স্বাদ কাকে বলে, না খেলে তো বুঝবেন না, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর দেখতে পাচ্ছেন শিরা ব্যবহার করে পিঠার লুকটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। আর ডিজাইনটাও কিন্তু ফুটে উঠছে, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। একবারে সাধারণভাবে পিঠার ডিজাইনটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। এখন একটা পিঠা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন পিঠার লুকটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এভাবে পিঠা তৈরি করলে বা কাউকে খোয়ালে কেউ বুঝতেই পারবে না এটা চিড়া দিয়ে তৈরি করা হয়েছে। তাই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আজ তাইলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।